সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম, হঠাৎ করে কোমরে ব্যথা। তো ভাবলাম যে চলো একটুখানি হাঁটাহাঁটি করে নিই। আর হাঁটাহাঁটি করার জন্য তো সেরকম জায়গা বলতে আমাদের এই রাস্তাটাতে হাঁটলে ভালো হয়। আর সকাল সকাল কিন্তু অনেকটা রোদ উঠে গিয়েছে, আর সকাল সকাল এখনও কোনো কাজ আমার হয়নি। তো এদিকে আসলাম ঘুম থেকে উঠে, এসে একটুখানি হাঁটাহাঁটি করে নিচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি বাবলি। আমি তোমাদের নিয়ে আসলাম আরও একবার বাবলির ঠিকানায়। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে কিন্তু আমরাও খুব ভালো আছি। তো আমি চলে আসলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল উঠে পড়েছি, উঠে একটুখানি হাঁটাহাঁটি করে নিলাম। তারপর এখনও তো কোনো কাজ বাজ হয়নি, তো এখন কাজ বাজ শুরু করে দেবো। আর আজকে রোদও উঠে গিয়েছে অনেকটা। তো এখন আমি যাবো বাড়িতে। আমি এইদিকে আছি, একটু হাঁটাহাঁটি করে নিলাম। এখন বাড়ি গিয়ে উঠানটা ঝাঁপ দিয়ে দেবো। ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে, বর এখনও ওঠেনি। তো চলো কাজে লেগে পড়ি। সকাল সকাল ছেলে দাঁত ব্রাশ করে এদিকে বসে পড়েছে পড়তে। তো ওকে একটু দেখিয়ে দিচ্ছি। ও একা একা পড়লে না মানে ঠিকঠাক মানে ওর মনটা বসে না আর কি পড়াতে। তো ভাবলাম যে চলো কাজটা পরে করে আগে ওকে একটুখানি পড়াই। তো এখানে কিন্তু ওকে দেখিয়ে দিচ্ছিলাম, একটু শিখিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এদিকে ঝাড় দিচ্ছি। আর দেখো তো আমাদের সিঁড়িটা কেমন যেন মানে দেখা যাচ্ছে। এই তো কিছুদিন আগে যেন পরিষ্কার করে নিলাম। মানে কি বলবো, বর্ষার দিন না। আর ওই যে আমরা যে ওই আমাদের উঠানটাতে যে পেতে দিয়েছি বস্তাগুলো, না হলে কী হয় মানে অনেকটা পিছলা হয়ে যায়, পড়ে যাওয়ার অনেকটা ভয় থাকে। তার জন্য আর কি পেতে দিয়েছি ওগুলো। তো এদিকে উঠানটা ঝাড় দিয়ে এদিকে ওই যে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই 2 দিন থেকে সকাল সকাল মানে এতটাই, কয়েকদিন থেকে আর কি এতটাই সকাল সকাল রোদ দিচ্ছে আর কি বলবো। তো এদিকে ওই উঠানটা ঝাড় দিয়ে যে সেগুলো জমা হয়েছিল, তো সেগুলো এদিকে ফেলে দিচ্ছিলাম। আর এই এখন চলে আসলাম এই যে বাইরের দিকটা। তো আর এদিকে দেখো ঝাড় দাও কমপ্লিট করে দেখি যে আমার ফুল গাছগুলো মানে পড়ে গিয়েছে। সেদিন তো কিছুটা বেঁধে দিলাম, আর এখানে মানে দুটো মনে হয় বেঁধে দেওয়া হয়নি। তো এদিকে হেলে গিয়েছে। আর এখন কি হয়েছে বলো তো, ওই পাতাগুলো তো অনেকটা ভারী হয়েছে, 2 দিন পরে তো ফুল ফুটবেই। তো ওই জন্য আর কি পড়ে গিয়েছে। আর এদিকে আমি অনেক কিন্তু ফুল গাছ লাগিয়েছি, যখন ফুলগুলো ফুটবে তখন হয়তো দেখতে ভালো লাগবে। অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তারপর ঝাড় দেওয়া কমপ্লিট করে এদিকে চলে আসলাম বাসনগুলো মাজতে। বাসনগুলো মেজে দিচ্ছি এদিকে। তারপর এদিকে বাসন মাজা কমপ্লিট করে আমি এখন বাসনগুলো রেখে চান করে নেব। আর ছেলে তো এদিকে এখনও পড়াশুনো করতেছে। তো চলো চান করে চলে আসলাম সোজা রান্নাঘরে এসে গ্যাসের টেবিলটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর সকাল সকাল যেহেতু আমাদের রান্না করতে হবে, তো ভাবলাম যে চলো গ্যাসের টেবিলটা আগে ভালো করে মুছে নেই। তো চলো এখন ভাতটা বসিয়ে দিব। তো বন্ধুরা এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর চান করে নিয়েছি সমস্ত বাসি কাজ করে। চান করে এদিকে চলে আসলাম রান্নাঘরে ভাতটা বসিয়ে দিলাম। ছেলে তো ওইদিকে পড়তেছে। তো চলো এখন সবজিটা কেটে নিই। আর আজকে কিন্তু সকাল সকাল বাজার করে নিয়ে আসেনি, যেহেতু কালকে নিয়ে আসছে। আর কালকেরই আছে ওই বই কচু আনছে, বই কচুর ডাল বানাবো। আর অনেকদিন পর আজকে বই কচু রান্না করবো। আর বই কচুটা কিন্তু বেশ ভালোই লাগে। এই যে দেখো এদিকে কিন্তু আমার ভাত রান্না করা হয়ে গিয়েছে। আর এখানে আমার সঙ্গে ঘটবে একটা বড় ধরনের দুর্ঘটনা, যেটা আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। তো কালকে যে সেটা মানে যে পাতানোর জন্য যে সেটা নিয়ে আসছি, তো আমি ভাবতে পারিনি যে আমার এত বড় সর্বনাশ হবে।
এদিকে ওইটা ইসে হয়ে গিয়েছে, আমি ওই গরম কড়াইটা আর কি মানে রেখেছিলাম, রাখার পর তো অনেকটা মানে কি বলবো, সত্যি আমার খুবই মানে খারাপ লাগতেছে যে এত বড় একটা সর্বনাশ আমার সঙ্গে হবে। তারপর মানে কি বলবো, বলার মতো কি আর আমার ভাষা নেই। যাই হোক, মন খারাপ করে তো আর লাভ নেই। এদিকে বসিয়ে দিলাম বই কচুটাকে ভালো করে ছেলিয়ে নিয়েছি। তারপর একটুখানি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর পাঁচফোড়নও দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে এই বই কচুটাকে দিয়ে, তারপর লবণ হলুদ দিয়ে একটুখানি জল দিয়ে ঢেকে রেখে এই যে এখন একটুখানি মশলা বেটে দিয়েছি, এই পেঁয়াজ রসুন আর একটুখানি আদা। আর এই যে দেখো কতটা হয়ে গিয়েছে, সামান্য একটু ভুলের জন্য মানে এত বড় একটা আমার হয়ে গেল। তো এই সেটাকে এখন কি করব, এই তো নতুন নিয়ে আসলাম, 2 দিনও হয়নি, তাতেই আমার সঙ্গে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। তো যাই হোক, আমি অতটা খেয়ালও করিনি যে এই গরম কড়াইটা আমি রেখেছিলাম থালের উপরে, ওইটাতেই রাখিনি, থালের উপরেই রেখে দিয়েছিলাম। তো আর কি, মন খারাপ করে লাভ নেই, চলো এটাকে এখন উল্টো করে পেতে দিব, তাহলে এটা হচ্ছে দেখা যাবে না। এদিকে ডালটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, ডালটাকে নামিয়ে নিলাম। আর এখন জানো তো, সেই মার কথা মনে পড়ে, সেই ছোটোবেলায় যখন মা আমাকে এইরকম করে রেডি করে দিয়েছিল, আমরা স্কুলে যেতাম, সেই কথাগুলো এখন খুবই মনে পড়ে। এখন মার যে একটা দায়িত্ব ছিল, এখন সব কিছু নিজের ঘাড়ে আমাদের। সকাল সকাল সংসারের সমস্ত কাজবাজ করে এদিকে আবার বাচ্চা সামলানো সব নিজেকে করতে হয়। তো এদিকে ভাত কিন্তু আমার রান্না কমপ্লিট করে এদিকে চলে আসলাম, ছেলেকে চান করে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি। এদিকে ও তো প্রায় দিনই একা একাই ড্রেস পরে নেয়, তো ভাবলাম যে চলো আজকে যেহেতু আমার রান্নাটা হয়ে গেল, আমি আজকে ড্রেসটা পরিয়ে দিই। তো এদিকে ড্রেসটাকে পরিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু স্কুলে নিয়ে যাবে ওর পাপা, আজকে আমি যাব না, আমি যাব পরে ওকে আনতে, বাড়িতে সেরকম এখনও কাজ শেষ হয়নি। তো ভাবলাম যে চলো ওর পাপাকে দিয়ে পাঠিয়ে দিই। যাও, সাবধানে যাবা। তো ছেলের কিন্তু কালকে থেকে অতটা জ্বর নেই, কালকে ওষুধ খেয়ে অনেকটা মানে জ্বরটা সেরে গিয়েছে। তো আজকে চানটা করে দিলাম, চান করে দিয়ে খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিলাম। তো ওর পাপাই নিয়ে গেল। আর আমি এখনও বাড়িতে ঘর ঠর মুছিনি, অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো এখনও ধুইনি। তো চলো জামা কাপড়গুলো ধুবো, ঘর মুছবো। তো বাড়িতে এসে এদিকে ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর আমাকে কবে যে ওই রিংগুলো দিয়ে গিয়েছে, রূপোর রিংগুলো, সেগুলো আমি মানে গাচ্ছি না আর কি, সময় পাচ্ছি না গাতার। তো আজকে ভাবতেছি যে রাতে গেঁথে নেব, অল্প একটু আছে। আর তারপর বারান্দাটা মুছে এদিকে চলে আসলাম যে জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন শুকোতে দিচ্ছি। তো ভাবলাম যে চলো বাড়ির টারেই দেই। আর এই টারটাতে এত পিঁপড়ে ধরেছে কি আর বলবো। তো চলো এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে খাওয়া দাওয়া করে নিব। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর তো বেরিয়ে পড়লাম। আর ওই যে মানে ঘরটা মুছে নেওয়ার পর তো জিতুর বাবা বাড়িতে এসে খেয়ে নিল, তারপর আমিও খেয়ে নিলাম। এদিকে চলে আসলো মায়ের একটু ভিডিও অফিসের দরকার আছে, যেহেতু আমাদের বাড়ির পাশেই ভিডিও অফিস। তো ওই ভিডিও অফিসে মায়ের একটু দরকার আছে, তো মা এই মাত্র আসলো। তো আমিও রেডি হয়ে পড়লাম, মার সঙ্গে একটু ভিডিও অফিসে দিয়ে তারপর ওইদিকে ছেলেকে আনতে যাব। তো চলো। ভিডিও অফিসে এসে দেখি খুবই ভিড়, তাই আমরা এদিকে চলে আসলাম এই যে দোকানে। তো দোকানে দেখতে পাচ্ছ এতটা ভিড় কি আর বলি। তো এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের কাজটা কিছুতেই হচ্ছে না। তারপর কি, কাজটা তো হলোই না। তো মাকে বললাম যে আমাদের বাড়ির পাশে যখন ভিডিও অফিস, আমি একদিন এসে কাজটা করে নেব। তারপর আমরা এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি ছেলেকে আনতে। আর এই যে দেখো কত সুন্দর শাক হয়েছে, দেখেই লোভ আসতেছে। তো বন্ধুরা, ভিডিও অফিসে একটু দরকার ছিল, সেই দরকারটা ওখানে কাগজ কিছু জমা দেওয়ার ছিল, তো সেগুলো জমা দিয়ে এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি ছেলেকে আনতে। আর সাথে মাও কিন্তু আছে আমার। তো চলো যাই। আর কী হয়েছে বলো তো, এতটা মানে ওইখানে দেরি হয়ে গেল, এখন অনেকটা দেরি হয়ে গিয়েছে, ছেলেকে মানে ছুটি হয়ে গিয়েছে, এখন মনে হয় দাঁড়িয়ে আছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, আর প্রচণ্ড রোদ উঠে গিয়েছে কি বলবো। এদিকে ছাতাও নিয়ে নিয়েছি। তো চলো যাই। আর এদিকে হেঁটে হেঁটে যাওয়ার সময় এটা কি বলো তো, এটা হচ্ছে পুলিশ ক্যাম্প, এসএসবি ক্যাম্প।
তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিতরটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো প্রায় দিনই তো আমরা এদিকে হেঁটে হেঁটে যাই, কিন্তু কোনোদিনও ভিডিও করি না। তো ভাবলাম যে চলো আজকে একটু ক্যামেরাবন্দি করে রেখে দেই। খুব সুন্দর কিন্তু জায়গাটা। আর এদিকে আছে নদী। তো দেখো কতগুলো বাচ্চা মানে চান করতেছে, দেখে কিন্তু বেশ ভালোই লাগতেছে। এরকম করে চান করতে বেশ ভালোই লাগে, গরম যা। তারপর ছেলেকে স্কুল থেকে নিয়ে টোটোতে করে এখন বাড়িতে যাচ্ছি। যা রৌদ্র দিয়েছে, ওকে হেঁটে নিয়ে যাওয়া যাবে না, ওর তো শরীরটা অতটা এখনও ভালো হয়নি। তো ভাবলাম যে টোটো করেই যাই। তো বাড়িতে এসে কিন্তু আবারও রান্নাবান্না করে নিয়েছি। মা আজকে যেহেতু বৃহস্পতিবার, মা তো হচ্ছে এসে খায় না, মানে আমি তো সকালবেলা হচ্ছে আমিষ রান্না করেছিলাম, আর মা তো আজকে বৃহস্পতি নিরামিষই খায়। তো মার জন্য দিকে করে নিলাম মুগ ডাল আর আলু ভাজা আর পাঁপড় ভাজা করে নিয়েছি। আর আমাদের তো জন্য তো সকালবেলায় বই কচু আর বটবটি ভাজা করেছিলাম। তো মা তো সেগুলো খাবে না, তাই আর কি মার জন্য এদিকে নিরামিষ রান্না করলাম। আর এখন এদিকে আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নেই। আর এদিকে ছেলেও বসে পড়েছে। তো বন্ধুরা, স্কুল থেকে এসে তো রান্না বান্না করলাম আবারও। মা আসছিল, আর মা তো আজকে নিরামিষ, বৃহস্পতিবার নিরামিষ খায়। তো রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে তো সবাই মিলে খেয়ে নিলাম। তারপর হচ্ছে মা এখন যাবে বাড়িতে, থাকবে না। তো মা কিন্তু বেরিয়ে পড়েছে, যার জন্য তো আমরা ওইদিকে আসতেছি, রাস্তায় একটু তুলে দেব। আর যেহেতু রাস্তাটা আমাদের বাড়ির পাশেই, তো ভাবলাম যে চলো তুলে দিয়ে আসি। এদিকে ছেলে, মালা খাচ্ছ কেন তুমি? চলো, মাকে বলতেছি থাকতে, কিন্তু থাকবে না বাড়িতে, মানে ওই মিস্ত্রি লাগাইছে। সেদিন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বাড়িতে কাজ চলতেছে, তো থাকবে না। আজকেও মিস্ত্রি এসে একটুখানি দরকার ছিল জন্য মা আসছে। আর এদিকে কিন্তু এখনও অনেকটা রোদ আছে, দেখো দেখো। তো এই যে দেখো রাস্তা, আর রাস্তা থেকে এই যে আমাদের বাড়ির রাস্তা। এদিকে মাও আসছে, একদম পাশেই আমাদের বাড়ি। তোমরা যদি কেউ আমাদের বাড়ি আসতে চাও, আসতে পারো। তো এখানে টোটোর জন্য অপেক্ষা করতেছে এখন মা। চলো বাসো। চলো। মা তো ওইদিকে চলে গেল। তারপর বাড়িতে এসে একটুখানি ভিডিও এডিট করলাম। তারপর সন্ধ্যাবেলা বসে পড়েছি, একটুখানি চা বিস্কিট খাচ্ছি আমি, আর ছেলেকে দিয়েছি বিস্কিট আর জল। যেহেতু দুধটা মানে পাচ্ছি না, আমাদের এদিকে দুধ মানে পাওয়া যাচ্ছে না, তো ছেলেকে দুধ মানে জল বিস্কিটে দিয়েছি। তারপর দুপুরবেলা যখন যেহেতু রান্না করে নিয়েছিলাম, তো ভাবলাম যে রাতে আর রান্না করবো না, বরকে ফোন করে বললাম যে আসার সময় কিছু নিয়ে এসো। তো এদিকে নিয়ে আসছে রুটি আর তরকা। তো রাতে তো রুটি তরকারি খাবো। আর ছেলে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে অনেকক্ষণ থেকে ডাকতেছি, কিন্তু ও ঘুম থেকে উঠতেছে না। তো চলো ওকে অন্যদিন একদিন এনে খাওয়াবো। আর আমার ছেলেও কিন্তু খুব পছন্দ করে, তো ঘুম থেকে উঠে আর খেতেই চাচ্ছে না। তো ওর পাপা বললো যে ডাকতে হবে না, থাক। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।